ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমরা ফির একটি নতুন জায়গায় যাচ্ছি, যে পলাশির যে যুদ্ধ হয়েছিল নবাবের সঙ্গে ইংরেজদের, সেখানে আমরা যাচ্ছি। আর আরেকটি জায়গায় যাব আমরা, সেটা হচ্ছে চিনির মেল। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, আর এই হুজুর কিছু বলবে, আপনারা শুনতে থাকুন। হ্যালো গাইস, আজ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটার নাম বললে আমাদের মন আজও শিহরিত হয়ে ওঠে। সেই পলাশী প্রান্তর 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ক্লাইভের সৈন্যের সাথে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজদৌল্লার যে মর্মান্তিক যুদ্ধের ঘটনা সেই পলাশী প্রান্তরে হয়েছিল। আর সেই জায়গাটা দেখাতে যাব আমাদের স্থানীয় এলাকার মানুষ। তো আপনারা হয়তো অনেকে দেখেছেন বা কেউ দেখেননি, তো আপনাদেরকে সকলকে আমরা সেই জায়গাটা দেখাবো। তো এইটুকু, বেশি কথা না বাড়িয়ে আমরা আসল কাজে যাই। তো চলো গাইস, আমরা ঠিক আস্তে আস্তে সবাই মিলে আমরা দেখে আসি। চলো, লেটস গো। এই হচ্ছে সেই পলাশীর গেট। এই গেট পার করিয়ে আমরা কিছুক্ষণ যাওয়ার পরে আমরা দেখতে পাবো সেই যুদ্ধের ময়দান এবং 1500 বিঘা আমের বাগান, যেখানে হয়েছিল নবাবের দুর্দশা এবং নবাবের পরাজিত। এই যুদ্ধের ময়দান বা এই আমের বাগান যেখানে হয়েছিল নবাবের যুদ্ধ, সেখানে আজও আসে হাজার হাজার মানুষ। আর ইনি হচ্ছেন সেই নবাব সিরাজদৌল্লা। আর এই জায়গাটাই হচ্ছে সেই যুদ্ধের মিডিল পজিশন এরিয়া। যুদ্ধের কথা আজও মানুষ বলতে পারে না, তাই দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে চলে আসে শুধুমাত্র এক ঝলক দেখার জন্য। এবার আমরা সেখানে ঢুকছি যেখানে আমাদের বাংলার নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। সেই জায়গায় আমরা এখন উপস্থিত হয়ে গেছি। এবার আপনাদেরকে চারিদিকটা লুকটা দেখাবো, আর এখানকার কেমন ভিউ সেটা আপনাদেরকে দেখাবো। এখানে এসে কিন্তু আমাদের বুক কেঁপে যাচ্ছে, যেহেতু আমাদের বাংলার নবাব এই যুদ্ধে, এইখানেই পলাশীর যুদ্ধে হেরে গেছিল এবং তাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছিল। সেই জায়গায় আমরা এখন উপস্থিত হয়ে গেছি। এই যুদ্ধটি হয়েছিল 23শে জুন 1757 সালে। আর যে বাগানে যুদ্ধটি হয়েছিল, আমের বাগান 1500 বিঘা, সে আমের বাগানে আমরা যাব। সেখানকার কীরকম পরিস্থিতি রয়েছে আজ অবধি, সেখানে আমরা যাচ্ছি। তা চলুন দেখি সেখানকার কি পরিস্থিতি এখন অবধি আছে। তা এখানে ঢোকার জন্য ওই কাকুর সঙ্গে আমরা পারমিশন নিলাম, তা কোনো মতে ঢুকতে দিচ্ছিল না। তা অনেকটা রিকোয়েস্ট করার পরেই আমাদেরকে এখানে ঢুকতে দিল। তা আপনারা এখানকার ভিউটা, লুকটা আপনাদেরকে দেখাবো, এখানে কি কি রয়েছে সেই নবাবের, তা সেইগুলো আপনাদেরকে দেখাবো। তা আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। আর কিছু বলুন হুজুর। হ্যাঁ, তো এটা অনেক আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের যে স্মৃতি সেটা জড়িয়ে আছে। আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, তো আমরা যতটুকু দেখাচ্ছি। আগে অনেক সিনসিনা ছিল, সেগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। এখন কিছু সামথিং আছে, তো সেগুলোর উপর নির্ভরশীল করে যতটুকু আছে আমরা দেখাইতেছি। তো আপনারা এগুলো উপভোগ করুন। এটা ঐতিহাসিক জায়গা, এটা কোনো একটা অন্য কোনো জায়গা নয়, ঐতিহাসিক। এখানে আমাদের জীবনের লাইফের সাথে, আপনাদের লাইফের সাথে আমাদের একটা ওতপ্রোতভাবে জড়িত আছে। খুব দুঃখের জায়গা এটা খুব আনন্দের জায়গা না, এটা দেখার মতো কিছু না, কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। এই জায়গার কথা মনে পড়লে সবসময় ভিতরটা কেঁদে ওঠে। তো আপনারা জানেন বা অনেকে জানেন না, যারা ইতিহাস সম্বন্ধে জ্ঞান আছে তারা অনেকে জানতে পারবেন। তো এই জায়গাটা কী জায়গা, এই জায়গায় আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার সর্বনাশ হয়েছে। তো সেই সর্বনাশের পটভূমিকা হয়েছে সেই পলাশী প্রান্তর। তো চলো আর এগিয়ে যায়, একটা দেখি আমরা আস্তে আস্তে। আর একটা কথা আমরা লোকমুখে শুনতে পাই, সেটা কতটা সত্যি জানি না, যে নবাব সিরাজদৌল্লা পলাশী, এই যে পলাশী, সুদূর সেই লালবাগ থেকে পলাশী আসতো নাকি পায়খানা করতে ঘোড়া ছুটিয়ে। তো সেটা একটা জায়গা, সেই জায়গায়। তো সেই জায়গায় আমরা এসেছি। এটা কতটা সত্য মিথ্যা এটা হয়তো জানি না, লোকমুখে শুনি। তো দেখি সেই জায়গাটা পুরোনো বিল্ডিং আছে, চলুন সামনে এগিয়ে যাই। এই হচ্ছে সেই যুদ্ধের বাগান। এখানে পুরাতন সেরকম কিছু নেই, কিছু কিছু পুরাতন ঘর বাড়ি রয়েছে যা দেখার মতন দৃশ্য। আর এখানে চক্রান্ত করে সেই মির্জাফর হারিয়ে দিয়েছিলেন সেই নবাব সিরাজদৌল্লাকে। চলুন আমরা সামনে এগিয়ে যাই। ওখানে একটি কুয়া দেখতে পাচ্ছি, এই হচ্ছে সেই পুরাতন কুয়া। এই পলাশী প্রান্তরে যে প্রাণ দিয়ে যারা যুদ্ধ করেছিল, উমেশ শেঠ, রায়বল্লভ, জগৎ শেঠ, আর তারই পরিপ্রেক্ষিতে যতটা যুদ্ধে জয়লাভ করেছিল বা দাঁড়িয়েছিল, সেটা
সম্পূর্ণ সেনাপতির বিশ্বাসঘাতকতায়, যে প্রধান সেনাপতি ছিল মির্জাফর, সেই মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্য আজ আমাদের এই দুর্গতি। আর সেই পলাশী প্রান্ত থেকে ইংরেজরা আমাদেরকে বিতাড়িত করে এবং তারা সমস্ত বাংলা, বিহার, উড়িষ্যাকে দখল করলে গোটা ভারতবর্ষের অত্যাচার তারা ইংরেজরা উপর শুরু করে। এই পলাশীর যুদ্ধের ইংরেজদের সঙ্গে নবাবের হেরে যাওয়ার কারণ হচ্ছে তিনটি। এক, যুদ্ধ চলাকালীন বৃষ্টি হয়েছিল। 3 নম্বর, যুদ্ধ করতে করতে মীরমদন সাহা ইংরেজদের তোপে মারা গেছিলেন। 3 নম্বর, যুদ্ধকালীন ইংরেজদের সঙ্গে যুক্তি পরামর্শ করে নবাবের সঙ্গে গাদ্দার করেছিলেন সেই মির্জাফর। এবং যুদ্ধ চলাকালীন সময় যে বৃষ্টিটি হয়েছিল তাতে নবাব সিরাজদৌল্লার অনেকটাই গোলাবারুদ নষ্ট হয়ে গেছিল এবং মীরমদন সাহা ভেবেছিলেন আমাদের যেমন নষ্ট হয়ে গেছে তেমনি ইংরেজদেরও নষ্ট হয়ে গেছে গোলাবারুদ। এই বলে উনি একদল সৈন্য নিয়ে ইংরেজদেরকে তাড়িয়ে চলে গেলেন। ইংরেজরা তোপ এবং গুলি ফায়ার করে, তাতে অনেক সৈন্য মারা যায় এবং তোপ এসে মীরমদনের পায়ের সামনে পড়ে এবং সঙ্গে সঙ্গে মীরমদনের পা গুঁড়ো হয়ে যায় এবং তাকে নবাবের শিবিরে নিয়ে যাওয়া হয় এবং নবাব সেই মীরমদনের অবস্থা দেখে হতভম্ব হয়ে ঘাবড়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যে মীরমদন সাহা মারা যায়। এতে মির্জাফর ফায়দা লুটলেন। যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন মদনলাল, এভাবে যুদ্ধ চালিয়ে গেলেন নিশ্চয়ই নবাব সিরাজদৌল্লা বিজয় হতেন, কিন্তু তা হতে দিলেন না মির্জাফর। মির্জাফর নবাব সিরাজদৌল্লাকে হুমকি দিয়ে বলছেন এবং মদনলালকে বারবার লোক পাঠাচ্ছে, যুদ্ধ বন্ধ করো। বারবার বলার পরে যখন নবাব সিরাজদৌল্লাকে বলছে তোমার ইচ্ছা, যা ইচ্ছা তাই করো, এই কথা শুনে নবাব সিরাজদৌল্লা হতভম্ব হয়ে ভয় পেয়ে গেলেন এবং উনি আরও ঘাবড়িয়ে গেলেন এবং এই যুদ্ধের ময়দান থেকে নবাব সিরাজদৌল্লাকে চক্রান্ত করে ওনাকে রাজদরবারে পাঠিয়ে দিলেন এবং পাঠানোর পরেই উনি ঘোষণা করে দিলেন নবাব সিরাজদৌল্লা এই যুদ্ধের ময়দান থেকে চলে গেছে, তোমরা সব পিছিয়ে আসো। এই কথা শুনে মহল্লাল এবং সৈন্যদেরকে নিয়ে পিছিয়ে যান বাঁচিয়ে বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যান। ইংরেজরা বিজয়ের পতাকা উঠিয়ে দিলেন যুদ্ধের ময়দানে। এই খবর নবাব সিরাজদৌল্লার কানে পৌঁছে গেল যে পলাশীর যুদ্ধে ইংরেজরা বিজয়ী হয়েছে। পরবর্তীতে নবাবের সৈন্যদেরকে একত্রিত করতে না পেরে নবাব সিরাজদৌল্লার আর রাজদরবার থেকে পালানোর পথে মির্জাফরের বেটা মিরন ধরে নবাব সিরাজদৌল্লাকে হত্যা করে এবং ইংরেজরা বিজয় হওয়ার পরে এখানকার নতুন নবাব হয়ে উঠল মির্জাফর। এবং কিছুদিনের মধ্যেই ওনার সাম্রাজ্য কেড়ে নিল ইংরেজরা এবং ওনাকে নৃশংসভাবে হত্যা করে মাটিতে গর্ত করে পুঁতে ডাল কুত্তা দিয়ে খাইয়ে দিয়েছিলেন মির্জাফর বেঈমানকে। এবং 200 বছর ধরে রাজত্ব চালিয়ে গেছিলেন ইংরেজরা এই ভারতবর্ষে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, অতি লোভে তাতিয়ে মরে। কিছু ভুলের কারণে মুর্শিদাবাদ আজও রয়েছে পিছিয়ে। বলছি নিজের লোকের সাথে কেউ গাদ্দার বেঈমানি করো না। আর এখানে আমরা চলে এসেছি সেই শামসি মীরমদন, ওনার কব্বর। এই কব্বরের পাশে আমরা চলে এসেছি। যিনি ছিলেন ফেভারেট, যে নবাবের প্রিয় যে 1 নম্বর যোদ্ধা ছিলেন, উনি ইনার ভরসায় উনি যুদ্ধ করেছিলেন, কিন্তু ইনি মরে যাওয়ার পরেই নবাব হতভম্ব হয়ে পিছিয়ে পড়েছিলেন। আর তার চেয়ে বড় কারণ ছিল যে মির্জাফর। আর ভাই কিছু বলবে ওনাদের ব্যাপারে, আপনারা শুনতে থাকুন। এই হলো সেই বীর বিক্রমের সাথে যুদ্ধ করে, যে প্রাণপণ যুদ্ধ করে 3টি মহাপুরুষ যারা আমাদেরকে এবং আপনাদেরকে সারা বাংলাকে রক্ষা করার জন্য জান দিয়ে যুদ্ধ করে শেষে মৃত্যুবরণ করেছেন ওই ব্রিটিশদের হাতে। তাই সেই মহাপুরুষ 3টি, একটা লেখা আছে সাহসী সিংহ হাজারি, আর একটা মীরমদন আর বাহাদুর খান। এই যে 3 জনের কবর দেখতে পাচ্ছেন আপনারা, এই কবর দেখলে মনটা বুক ভরা কান্না ফেটে ওঠে। তো আপনাদেরও দেখুন, আমরা হয়তো কখনো আসতে পারিনি, অনেক কষ্টের মধ্যে এসেছি এখানে। তো এই জায়গায় আসা মানে পুরনো স্মৃতিকে আবার মনে পড়ে যায়, পুরনো কথাকে মনে পড়ে যায়। যারা জীবনকে ত্যাগ করে আমাদের জন্য এতটা ভালো কাজ করে গেছে, কিন্তু শেষে তারা হার মেনেছে, কিন্তু তারা কোনোদিন হারেনি। এরা অমর, সারা জীবন যতদিন থাকবে, দুনিয়া যতদিন থাকবে, এরা অমর হয়ে থাকবে। ভাই, খুব দুঃখের কথা। তো আপনারা যারা আসতে ইচ্ছুক আসবেন, এখানে এসে দেখে যাবেন তার কবরের এখনো স্মৃতিচিহ্ন আমাদের এখানে আছে, আসবেন। তো বেশ এইটুকু, চলো। আর ইনাদের দৃশ্য দেখে, এই কবর দেখে এখন অবধি গায়ের কাঁটা পর্যন্ত খাড়া হয়ে যাচ্ছে।
মানে ইনাদের মর্মন্তর দৃশ্য শুনেছি আমরা ইতিহাসে। আর এই কবরের সামনে এসেই বুকটা কেঁপে উঠছে। আপনারা হয়তো ভাববেন যে এই মাঠের মধ্যে কবরটা কেন? তারা বীর বিক্রমের সাথে যুদ্ধ করে সেই ব্রিটিশ শাসক ইংরেজ হাতে ধরা পড়ে যেয়ে তারা এখানেই এই তিনটি মহাপুরুষকে নৃশংসভাবে হত্যা করে একই কবরে মাটিতে পুঁতে দিয়ে যায়। এবং তাদের লাশটাকে পর্যন্ত কলিজার লোক ছিল না, সম্পূর্ণ লাশটা ওই নৃশংস ব্রিটিশদের হাতে ছিল। তাই এই লাশটা আজও পর্যন্ত এখানে চির অমর হয়ে আছে, থাকবে, অতীত ভবিষ্যতে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন।